السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله عظيم الإحسان واسع الفضل والجود والامتنان، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الرحيم الرحمن الكريم المنان، وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله خير رسول وأعظم إنسان، صلى الله تعالى عليه وعلى آله وصحبه والتابعين لهم بإحسان. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما اتخذ الله من ولد وما كان معه من إله إذا لذهب كل إله بما خلق ولعلى بعضهم على بعض سبحان الله عما يصفون। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলা কোনো সন্তান গ্রহণ করেননি, তার সাথে অন্য কোনো ইলাহ নাই। যদি আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ থাকতো তবে প্রত্যেক ইলাহ নিজের সৃষ্টিকে নিয়ে পৃথক হয়ে যেত এবং একে অন্যের উপর প্রাধান্য বিস্তার করত। তারা যা বর্ণনা করতে থাকে আল্লাহ তাআলা তা হতে মহা অপবিত্র। দোহা জাদিদের এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল মুমিনুন থেকে একটি আয়াত 91 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই একটি আয়াতের আলোকে যে বিষয়ে আমরা আলোচনা উপস্থাপন করব সেটি হচ্ছে আল্লাহ তাআলার কোনো সন্তান নেই, আল্লাহ তাআলার কোনো শরীক নেই, আল্লাহ তাআলার সাথে দ্বিতীয় অন্য কোনো ইলাহ নেই। এই বিষয়টি আল্লাহ তাআলা আলোচ্য আয়াতে উল্লেখ করেছেন। আমরা এই বিষয়ে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা আলোচ্য আয়াতে ইরশাদ করেন, মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদ। আল্লাহ তাআলা কোনো সন্তান গ্রহণ করেননি। মানুষের জন্য সন্তান না থাকাটা হচ্ছে দূষণীয় আইব। মানুষের সন্তান থাকলে মানুষ গর্ববোধ করে, খুশি হয়। এটি মানুষের জন্য একটি সুনামের বিষয় যে অমুকের সন্তান আছে। আর যিনি ইলাহ হবেন, আল্লাহ হবেন, তার জন্য সন্তান হওয়াটা হচ্ছে দূষণীয়। তিনি একক অদ্বিতীয় হবেন, তার কোনো সন্তান থাকবে না। তার সন্তান হওয়াটা হচ্ছে তার জন্য ত্রুটি। সেজন্য আল্লাহ তাআলা বলেন, আমাদের ইলাহ মাবুদ হচ্ছেন এমন যে তার কোনো সন্তান নেই। আল্লাহ তাআলার কোনো সন্তান দাবি করা এটি মূলত আল্লাহকে গালি দেয়া। যেরকম কোনো মানুষকে যদি বলা হয় অমুক হচ্ছে নিঃসন্তান, মস্কারি করে বলা হলে এই নিঃসন্তান বলাটা হচ্ছে তাকে এক ধরনের মস্কারি করা, তাকে নিয়ে এক ধরনের ঠাট্টা বিদ্রুপ করা। আর আল্লাহর ক্ষেত্রে বলা যে আল্লাহর সন্তান আছে, এটা আল্লাহকে নিয়ে মস্কারি করা। তাই সহিহ বুখারীতে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযাবানি ইবনু আদম ওয়া লাম ইয়াকুল লাহু যালিকা ওয়া শাতামানি ওয়া লাম ইয়াকুল লাহু যালিক। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, বনি আদম আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে, অথচ আমাকে মিথ্যা প্রতিপন্ন করা তার জন্য উচিত নয়। বনি আদম আমাকে গালি দেয়, অথচ আমি আল্লাহকে গালি দেয়, এটা বনি আদমের জন্য উচিত নয়। فأما تكذيبه إياي فزعم أني لا أقدر أن أعيده كما كان। বনি আদম আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে এভাবে যে বনি আদম দাবি করে সে মৃত্যুবরণ করার পর আমি নাকি তাকে আবার উঠাতে পারবো না, অথচ আমি আল্লাহ বলছি তাকে আবার উঠাবো। তো সে যে বলে যে মৃত্যুর পর আর কোনো জীবন নেই, সে আমি আল্লাহর এই কথাকে অস্বীকার করলো। সে বলে মৃত্যুর পর অন্য জীবন নেই, আর আমি আল্লাহ বলছি মৃত্যুর পর আরেক জীবন আছে। তাহলে সে আমার এই কথাকে, আখিরাত, পুনরুত্থান, পুনরুজ্জীবন, এটাকে বনি আদম অস্বীকার করলো, মিথ্যা প্রতিপন্ন করলো। আবার বনি আদম আমাকে গালি দিয়েছে কিভাবে? এভাবে যে ওয়া আম্মা শাতমুহু ইয়াই, বনি আদম আমাকে গালি দিয়েছে এভাবে, ফাকাউলুহু লিয়া ওয়ালাদুন, বনি আদম বলে আমার নাকি ওয়ালাদ, সন্তান আছে। ফাসুবহানি, অথচ আমি আল্লাহ তাআলা পবিত্র, আন আত্তাখিযা সাহিবাতান আও ওয়ালাদা, কোনো স্ত্রী বা সন্তান আমার হওয়া থেকে বা আমি গ্রহণ করা থেকে আমি পবিত্র। আল্লাহ তাআলার কোনো সন্তান আছে এটা দাবি করা, এটি অত্যন্ত জঘন্য অপরাধ এবং আল্লাহ তাআলাকে নিয়ে এমন ধরনের একটি মস্কারি। কোরআনে কারীম আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা বলে আল্লাহর সন্তান আছে, এই কথাটি এত জঘন্য, এত মারাত্মক। এই কথাটি শুনে পাহাড় পর্বত
খান খান হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে। ওয়াকালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা লাকাদ জিতুম শাইআন ইদ্দা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা বলে রহমান সন্তান গ্রহণ করেছেন। এই কথাটি বলে তারা জঘন্য একটি কথা বলেছে, একটি কাজ করেছে। তারা যে বলে আল্লাহর সন্তান আছে, এই কথাটি এমন মারাত্মক যে এর ভয়াবহতা, এর পরিণতি হচ্ছে এমন যে আসমান ও জমিন তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা আন দাউ লিররহমানি ওয়ালাদা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আসমান সমূহ ফেটে যাওয়ার উপক্রম, জমিন বিদীর্ণ হয়ে যাওয়ার উপক্রম, পাহাড় সমূহ টুকরো টুকরো হয়ে যাওয়ার উপক্রম। এই জন্য যে এই আসমান জমিন পাহাড় পর্বত তারা দেখছে শুনছে যে তাদের সামনে একদল মানুষ আছে, দাউ লিররহমানি ওয়ালাদা, এই মানুষ দাবি করে তাদের রবের নাকি সন্তান আছে, আল্লাহর সন্তান আছে মানুষ বলে। এই কথাটি আসমান শুনে সে সহ্য করতে পারছে না, জমিন দেখে সে সহ্য করতে পারছে না, পাহাড় পর্বত শুনে তারা সহ্য করতে পারছে না, তারা টুকরো টুকরো খান খান হয়ে যাওয়ার উপক্রম। ওয়ামা ইয়ানবাগি লিররহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা, অথচ রহমানের জন্য এটি উচিত নয় যে তিনি কোনো সন্তান গ্রহণ করবেন। আসমান ও জমিনে এমন কেউ নেই যে কিয়ামতের দিন আল্লাহর সামনে আল্লাহ হয়ে আসবে বা আল্লাহর সন্তান নিজেকে দাবি করে আল্লাহর সামনে আসবে, বরং কিয়ামতের দিন প্রত্যেকে আল্লাহর সামনে গোলাম হয়ে বান্দা হয়ে উপস্থিত হবে। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আল্লাহ তাআলা বলেন, আসমান ও জমিনে যারাই আছে সবাই কিয়ামতের দিন আল্লাহর সামনে আবদ গোলাম বান্দা হয়ে আসবে। কিয়ামতের দিন কেউ আল্লাহর সামনে আমি আল্লাহর সন্তান এই দাবি করে আসতে পারবে না, বরং প্রত্যেকে আল্লাহর গোলাম বান্দা হয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। এই পৃথিবীতে অনেক বড় বড় জাতি রয়েছে যারা আল্লাহর সন্তান আছে কথাটি তারা দাবি করেছিল। যেমন ইয়াহুদি জাতি, তারা দাবি করেছে উযাইর তিনি হচ্ছেন আল্লাহর সন্তান। আবার খ্রিস্টানরা দাবি করছে মাসিহ ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর সন্তান। আল্লাহ তাআলা তাদের এই কথার প্রতিবাদ করেছেন কোরআনের মধ্যে। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, আল্লাহ তাআলা বলেন ইহুদিরা বলে উযাইর হচ্ছে ইবনুল্লাহ আল্লাহর সন্তান। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, আবার খ্রিস্টানেরা নাসারা যারা রয়েছে তারা দাবি করে মাসীহ ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর সন্তান। আল্লাহ তাআলা বলেন এটি সত্য কথা নয়, বরং এটি তাদের মুখের কথা। যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম, এটি হচ্ছে তাদের মুখের দাবি। ইউদাহিউনা কাউলাল্লাযীনা কাফারু মিন ক্বাবল কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন। আল্লাহ তাআলা বলেন ইহুদি খ্রিস্টানেরা আল্লাহর সন্তান আছে কথাটি দাবি করে অন্যান্য কাফির মুশরিকদের মতোই তারা কথা বলছে। অন্যান্য কাফির মুশরিকরাও তারা আল্লাহর সন্তান বানিয়েছে। তারা যে কথা বলছে এই জন্য তারা ধ্বংস হোক, কাতালাহুমুল্লাহ তারা ধ্বংস হোক, এমন জঘন্য কথা আল্লাহর ক্ষেত্রে তারা কেন বলল? অন্যান্য কাফির মুশরিক যারা আছে তারা দাবি করেছে পৃথিবীতে যত ফিরিস্তা মালাইকা আছে এরা হচ্ছে কন্যা, আর এই কন্যারা হচ্ছে আল্লাহর কন্যা। নাউযুবিল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এর প্রতিবাদ করেছেন, ফাস্তাফতিহিম আলিরাব্বিকাল বানাতু ওয়া লাহুমুল বানুন। হে নবী, আপনি তাদেরকে প্রশ্ন করুন, পৃথিবীর সকল পুত্র সন্তানদেরকে তোমরা নিজেদের জন্য নিয়ে নিবে আর কন্যা সন্তানদেরকে তোমরা আল্লাহ তাআলাকে দিয়ে দিবে, এটা কেমন বেইনসাফি একটি বিচার, একটি বন্টন। পৃথিবীর যত মালাইকা আছে তাদেরকে যখন আমি সৃষ্টি করেছি, সৃষ্টি করার সময় তারা কন্যা ছিল, এই কথা কে বলল? এই কাফিররাকে ওই সময় হাজির ছিল, উপস্থিত ছিল। আম খালাকনাল মালাইকাতা ইনাসা ওয়া হুম শাহিদুন, ফিরিস্তাদেরকে যখন আমি সৃষ্টি করি তখন কি তারা উপস্থিত ছিল নাকি? যে তারা দেখেছে এই ফিরিস্তারা হচ্ছে কন্যা আর তারা হচ্ছে আল্লাহর কন্যা, এটি তারা বলল কিভাবে? এটি হচ্ছে তাদের মিথ্যা একটি দাবি। আলা ইন্নাহুম মিন ইফকিহিম লায়াকুলুন ওয়ালাদাল্লাহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন। আল্লাহ তাআলা বলেন তারা মুখে একটি মিথ্যা কথা বলছে যে আল্লাহর নাকি সন্তান আছে, ওয়া ইন্নাহুম লাকাযিবুন, তারা হচ্ছে মিথ্যাবাদী। এই পৃথিবীতে যারা আল্লাহর সন্তান বানিয়েছে নবীদেরকে,
বা ফিরিস্তাদেরকে বা আল্লাহর প্রিয় বান্দাদেরকে, কিয়ামতের দিন আল্লাহর এই সকল নবী ওলি প্রিয় বান্দারা তারা এই সকল পূজারীদের থেকে সম্পর্ক ছিন্ন করবে এবং আল্লাহ তাআলাকে বলবে, হে আল্লাহ, আমরা এই পূজারীদেরকে আমাদেরকে আপনার সন্তান বানাতে বলিনি। ঈসা আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহ, আমি যতদিন জীবিত ছিলাম আমি তাদেরকে বলেছিলাম আপনার যেন তারা ইবাদত করে, অথচ তারা আপনাকে বাদ দিয়ে আমাকে আপনার সন্তান বানিয়েছে, আমাকে আপনার শরীক বানিয়েছে। তিনি কিয়ামতের দিন এই কওমের বিরুদ্ধে আল্লাহর নিকট বিচার চাইবেন। ঠিক তেমনইভাবে আজও যারা বিভিন্ন মাজারে গিয়ে, কবরস্থানে গিয়ে অলি আউলিয়াদেরকে, ইমাম, শহীদ, সিদ্দিকদেরকে, আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহর শরীক বানাচ্ছে বা আল্লাহর পার্টনার বানাচ্ছে বা আল্লাহর সন্তান বানাচ্ছে, যদি তারা সত্যিকার অর্থের ওলি হয়ে থাকেন, কিয়ামতের দিন এই সকল পূজারীদের থেকে তারা সম্পর্ক ছিন্ন করবে এবং আল্লাহর নিকট বিচার চাইবে আর বলবে, হে আল্লাহ, আমরা যতদিন জীবিত ছিলাম আমরা তাদেরকে তারা যেন আমাদেরকে আপনার শরীক বানায় এটা আমরা বলিনি, বরং আমরা তাদেরকে বলেছিলাম তারা যেন শুধু আপনার ইবাদত করে। যেমন ঈসা আলাইহিস সালাম, সহিহ বুখারী এবং মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা আউলান নাসি বিঈসা ইবনে মারইয়াম ফিল উলা ওয়াল আখিরাহ। দুনিয়া এবং আখিরাতে আমি নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এবং ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, আমি নবী হচ্ছি তার সবচেয়ে বেশি কাছাকাছি, ঘনিষ্ঠ এবং হকদার। আমি যে দাওয়াত দিচ্ছি তিনিও সেই দাওয়াত দিয়েছেন। আমি দাওয়াত দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ, তিনিও দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি তার কওমকে বলেন নাই যে আমি এবং আল্লাহ আমরা দুইজন হচ্ছি বাপ এবং ছেলে, আল্লাহ হচ্ছেন আমার বাবা এবং আমি ঈসা হচ্ছে আল্লাহর ছেলে, নাউযুবিল্লাহ। বরং আমি নবী যেরকম দাওয়াত দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা আলাইহিস সালামও একই দাওয়াত দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের দাওয়াত এক, হ্যাঁ শরীয়ত ভিন্ন, শাখা প্রশাখামূলক মাসাইলগুলো ভিন্ন। আল আম্বিয়া ও ইখওয়াতুন মিন আল্লাতিন ওয়া উম্মাতুম শাত্তা, নবীগণ হচ্ছেন বৈমাত্রীয় ভাই, তাদের মা ভিন্ন ভিন্ন এবং তাদের দিন অভিন্ন, অর্থাৎ তাদের মূল দাওয়াত হচ্ছে অভিন্ন, লা ইলাহা ইল্লাল্লাহ। আর ওই নামাজ, রোজা, হজ, যাকাত, তিলাওয়াত ইত্যাদি এই ছোটোখাটো মাসাইলগুলো ভিন্ন ভিন্ন, তবে সকল নবীদের মূল দাওয়াত এক ছিল। কোন নবী এসে বলেন নাই যে আমি আল্লাহর শরীক বা আমি আল্লাহর ছেলে, বরং সকল নবীদের দাওয়াত একটাই ছিল। এই জন্য আল্লাহ তাআলা নিজের প্রশংসা এভাবে করেছেন, আমি আল্লাহ হচ্ছি সেই আল্লাহ যার কোনো সন্তান নেই, যে আল্লাহর সন্তান নেই তার জন্য সমস্ত প্রশংসা। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটি এভাবে বলেছেন, ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল ওয়াকাব্বিরহু তাকবীরা। হে নবী, আপনি বলুন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। সমস্ত প্রশংসা আল্লাহর কেন? সূরাতুল ফাতিহা আল্লাহ তাআলা কয়েকটা কারণ উল্লেখ করেছেন। কারণ আল্লাহ হচ্ছেন রব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, এই গুণাবলী আল্লাহ রয়েছে, এই জন্য সমস্ত প্রশংসা আল্লাহর। আর সূরাত বনু ইসরাঈলের শেষের আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কেন? কারণ তার কোনো সন্তান নেই, যিনি নিঃসন্তান, যে রব, যে মাবুদ, সমস্ত প্রশংসা তার। আর যে দুর্বল, কমজোর, সব কাজ নিজে করতে পারে না, তার সন্তানের প্রয়োজন পড়ে, সমস্ত প্রশংসা তার নয়। প্রশংসা এজন্য তার না কারণ সে দুর্বল। আর আল্লাহ তাআলা সকল দুর্বলতার ঊর্ধ্বে, তিনি সন্তানবিহীন, সন্তান ছাড়াই তিনি সব কাজ একা করতে পারেন, বিধায় সমস্ত প্রশংসা তার। এই কথাটি ঈমানদারেরা বিশ্বাস করে যে আমাদের রব তিনি এক একক, তার কোনো পার্টনারও নেই, তার কোনো সন্তান নেই। কোরআনে কারীম আল্লাহ তাআলা ইরশাদ করেন, জিন্নাতরা যখন ঈমান এনেছিল, ঈমান আনার সময় তারা প্রথম যে কয়টা কথা বলেছিল এর মধ্যে একটি কথা হচ্ছে ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতান ওয়ালা ওয়ালাদা। জিন্নাতরা ঈমান আনার শুরুতেই বলেছিল আমাদের রব হচ্ছেন মহান, তার কোনো স্ত্রীও নেই, তার কোনো সন্তানও নেই। কথাটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন জিন্নাতের কথা আমাদেরকে বোঝাবার জন্য, যে জিন্নাতরা পর্যন্ত যারা এক সময় কাফির ছিল, যখন ঈমান এনেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তখন তারা এই কথাটি বলেছিল যে আমাদের রবের কোনো স্ত্রী নেই, আমাদের রবের কোনো সন্তান নেই। এটা হচ্ছে ঈমানদারদের আকীদার মৌলিক একটি বিষয়, মৌলিক একটি বিষয়, যে আমাদের ঈমান এমন হতে হবে যে আল্লাহর কোনো শরীক এবং সন্তান নেই। যদি কেউ কোনো মাখলুককে আল্লাহর সন্তান বানায় বা আল্লাহর পার্টনার বানায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন তুমি যাও ওই পার্টনারের সাথে, তুমি যাকে আমার সন্তান বানিয়েছো তার কাছে যাও, তার কাছ থেকে তুমি জান্নাত নাও, পুরস্কার নাও যদি পারো। আর যারা শুধু আমি আল্লাহর ইবাদত করেছে তারা এখানে থাকো।
সহিহ বুখারী এবং মুসলিমে এভাবে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফি ইয়াউমিল কিয়ামাতি ইউনাদি মুনাদিন, কিয়ামতের দিন একজন আহ্বানকারী আহ্বান করবে, লিয়াযহাব কুল্লু কওমিন ইলা মা কানু ইয়াবুদুন, প্রত্যেক পূজারীরা যে যার পূজা করত সে যেন তার নিকট যায়, যে যার ইবাদত করত সে যেন তার নিকট গিয়ে তার পুরস্কারটি নেয়। ফায়াযহাবু আসহাবুস সালিবি মা সালিবিহিম, যারা ক্রুশধারী ছিল তারা যাবে তাদের ক্রুশের কাছে। ও আসহাবুল আওসানি মা আওসানিহিম, যারা মূর্তি প্রতিমা পূজা করত তারা প্রতিমার নিকট যাবে। ও আসহাবু কুল্লি আলিহাতিন মা আলিহাতিহিম, প্রত্যেক পূজারীরা তারা যার পূজা করত তার নিকট যাবে। কিয়ামতের হাশরের ময়দানে শুধু তারাই বাকি থাকবে যারা শুধু আল্লাহর ইবাদত করত। হাত্তা ইয়াবকা মান কানা ইয়াবুদুল্লাহ মিন বাররিন আও ফাজিরিন, সে নেককার হোক বদকার হোক, যত বদকার হোক, যদি সে আল্লাহর সাথে শিরিক না করে থাকে তখন সে অন্য পূজারীদের মতো চলে যাবে না, বরং আল্লাহর কাছ থেকে পুরস্কার নেওয়ার অপেক্ষায় থাকবে। ওয়াকুব্বারাতুন মিন আহলিল কিতাব, আহলি কিতাব ইহুদি খ্রিস্টানদের মধ্যেও কিছু ইমানদার ছিল, তারাও সেখানে থাকবে। সুম্মা ইউতা বিজাহান্নাম তু'রাদু কাআন্নাহা সারাব, তারপর জাহান্নামকে আনা হবে, দূর থেকে মনে হবে মরিচিকার মতো। ফায়ুকালু লিল ইয়াহুদ, ইহুদিদেরকে বলা হবে, মা কুনতুম তা'বুদুন, তোমরা কিসের পূজা করতে দুনিয়াতে? তারা বলবে, কুন্না না'বুদু উযাইর ইবনাল্লাহ, আমরা দুনিয়াতে পূজা করতাম আল্লাহর সন্তান উযাইরের, নাউযুবিল্লাহ। তখন বলা হবে, কাযাবতুম, তোমরা মিথ্যা কথা বলছো। লাম ইয়াকুন লিল্লাহি সাহিবাতুন ওয়ালা ওয়ালাদ, দুনিয়াতে আল্লাহর কোনো স্ত্রীও ছিল না, সন্তান ছিল না, তোমরা মিথ্যাবাদী এবং মিথ্যার পূজা তোমরা করতে। তারপর বলা হবে, তোমরা এখন কি চাও? তারা বলবে, নুরিদু আন তাসকিয়ানা, পানি চাই। পিপাসাক্ত তৃষ্ণার্ত অবস্থায় পেরেশান হয়ে যাবে, পানি চাইবে। তখন বলা হবে, পানি পান করো, ইশরাবু, ভালো করে পানি পান করানো হবে জাহান্নামে। ফায়াতাসাকাতুনা ফি জাহান্নাম, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, নাউযুবিল্লাহ। ফুটন্ত গরম পানি তাদেরকে জাহান্নামে পান করানো হবে। খ্রিস্টানদেরকে আনা হবে, তাদেরকেও প্রশ্ন করা হবে, মা কুনতুম তা'বুদুন, তোমরা কি পূজা করতে? তারা বলবে, আমরা আল্লাহর সন্তান ঈসা আলাইহিস সালামের পূজা করতাম। তখন বলা হবে, কাযাবতুম, মিথ্যা কথা বলছো, আল্লাহর কোনো সন্তান ছিল না। তাদেরকে এভাবে জাহান্নামে নিক্ষেপ করা হবে। প্রিয় ভাইরা, কোরআনে কারিমে আল্লাহ তাআলা যুক্তি দিয়ে প্রমাণ করেছেন যে আল্লাহর কোনো সন্তান নেই, ছিল না, থাকবেও না। আল্লাহর কোনো সন্তান ভবিষ্যতেও হবে না, কারণ যিনি মাবুদ তার একটি গুণ এমন হতে হবে যে তার কোনো সন্তান নেই। যুক্তিগুলো কি? প্রথম যুক্তি হচ্ছে, পৃথিবীর যারা কাফির মুশরিক তারাও এটা মানে যে এই পৃথিবীর খালিক, মালিক, রাজিক হচ্ছেন আল্লাহ তাআলা। তারা এটা বলে না যে অমুক মূর্তি বা অমুক কবরে শায়িত ব্যক্তি সে হচ্ছে আমার খালিক, বরং তারা পূজা করার সময় ওই প্রতিমার নিকট যায়, মূর্তির নিকট যায়, ভাস্কর্যের নিকট যায়। মূলত তারা এটা বিশ্বাস করে যে পৃথিবীর খালিক, স্রষ্টা, মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। তাহলে পৃথিবীর মালিক যে আল্লাহ তাআলা, এটা তো সবাই মানে। এখন যদি কেউ দাবি করে আল্লাহর একজন সন্তান আছে, প্রশ্ন হচ্ছে ওই সন্তানটা তাহলে কি? সে কি ওই আল্লাহর মতোই স্রষ্টা নাকি সৃষ্টি? পৃথিবীর সবাই বলে স্রষ্টা একজন আল্লাহ তাআলা, কেউ এটা বলে না যে লাত, উজ্জা তারা হচ্ছে স্রষ্টা। যদি আল্লাহ একক স্রষ্টা হয়ে থাকেন তাহলে সন্তানটি তো সৃষ্টি হয়ে গেল, এবং স্রষ্টার সন্তান সৃষ্টি হয় কী করে? সবসময় সন্তান তো পিতার মতোই হয়। আর পৃথিবীতে কেউ বলে না পৃথিবীতে দুইজন স্রষ্টা আছে। এই কথার কোরআনে কারিমে আল্লাহ তাআলা এভাবে উল্লেখ করেছেন, ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, তারা দাবি করে আল্লাহর নাকি সন্তান আছে। সুবহানাহু, এই কথা থেকে আল্লাহ অনেক পবিত্র। বরং বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লুল লাহু কানিতুন, বরং আসমান ও জমিনে যা আছে, যারাই আছে, সবাই আল্লাহর মালিকানাধীন। কেউ আল্লাহর মতো মালিক নয়। এমন কোনো আল্লাহর সন্তান নেই যে সে আল্লাহর মতো মালিক হবে। বরং পৃথিবীতে যারা আছে কেউ আল্লাহর সন্তান নয় যে আল্লাহর মতো স্রষ্টা হবে, মালিক হবে, বরং সবাই আল্লাহর মালিকানাধীন, সবাই আল্লাহর মাখলুক, সবাই সৃষ্টি, কেউ স্রষ্টা নেই। দ্বিতীয় যুক্তি হচ্ছে, এই পৃথিবীতে মানুষ সন্তান গ্রহণ করে কেন? এজন্য সন্তান গ্রহণ করে কারণ মানুষ দুর্বল, সৃষ্টি দুর্বল, সে সব কাজ একা করতে পারে না। সে স্বপ্ন দেখে যে আমি পৃথিবী থেকে চলে যাওয়ার পর আমার অসম্পূর্ণ কাজটি আমার সন্তান পূর্ণ করবে। আমি যখন দুর্বল হয়ে যাব তখন সন্তান আমার সহায়ক হবে। আমি যখন মারা যাব সন্তান আমার ওয়ারিস হবে।
তো এই দুর্বলতাগুলোকে আল্লাহর আছে। আল্লাহ তো কখনো মারা যাবেন না যে আল্লাহর কোনো ওয়ারিস উত্তরসূরি হতে হবে। আল্লাহর তো কোনো দুর্বলতা নেই যে আল্লাহ যখন দুর্বল হবেন সন্তান তখন আল্লাহর হাতকে শক্ত করবে। আল্লাহকে তো লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তন্দ্রা নিদ্রা আল্লাহকে স্পর্শ করে না যে যখন আল্লাহ ঘুমাতে যাবেন সন্তান এসে পৃথিবী চালাবে। ওমা মাসসানা মিন লুগুব, আল্লাহ বলেন কোনো ক্লান্তি আমাকে স্পর্শ করে নাই। আপনি 8-10 ঘন্টা কাজ করার পর যখন বিশ্রাম নিতে যাবেন তখন আপনার সন্তান বাকি কাজগুলো দেখবে। বিষয়টা এমন নয় যে আল্লাহ তাআলা পৃথিবী পরিচালনা করতে গিয়ে ক্লান্ত হয়ে গেছেন, এখন 10 ঘন্টা বিশ্রাম নেবেন, এমন সময় আল্লাহর সন্তান বিশ্ব পরিচালনা করবে। আল্লাহ তো এই সকল দুর্বলতা থেকে মুক্ত। কোরআন কারীমে কথা আল্লাহ তাআলা এভাবে বলছেন, ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা সুবহানাহু হুয়াল গানিয়্যু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তারপরে আল্লাহর সন্তান আছে, সন্তান হওয়া থেকে আল্লাহ পবিত্র। হুয়াল গানি, তিনি হচ্ছেন বেনিয়াজ, কোনো কিছুর তার প্রয়োজন নেই। এটাই হচ্ছে যুক্তি যে যেহেতু আল্লাহর কোনো প্রয়োজন নেই, আল্লাহকে কোনো দুর্বলতা স্পর্শ করে না, তার আল্লাহর সন্তান হবে কেন? আল্লাহ তো মারা যাবেন না যে তার উত্তরসূরি দরকার, ক্লান্ত হবেন না বা ঘুমাতে যাবেন না যে ওই সময় সন্তান এসে অপূর্ণ কাজটি পূর্ণ করবে, বরং আল্লাহ আছেন, ছিলেন, থাকবেন। অতএব একাই যেহেতু সব কাজ হয়ে যাচ্ছে, সন্তানের প্রয়োজনীয়তা কোথায়? তৃতীয় যুক্তি আল্লাহ পেশ করেছেন, আল্লাহর সন্তান হবে কি করে অথচ তার স্ত্রী নেই। পৃথিবীতে সন্তান হওয়ার জন্য মানুষের কিসের প্রয়োজন? স্ত্রীর প্রয়োজন। কোরআন কারীমে আল্লাহ তাআলা বিষয়টি এভাবে উল্লেখ করেছেন, وخرقوا له بنين وبنات بغير علم سبحانه وتعالى عما يصفون بديع السماوات والأرض أنى يكون له ولد ولم تكن له صاحبة وخلق كل شيء وهو بكل شيء عليم। الله تعالى বলেন তারা আল্লাহর ছেলে মেয়ে নির্ধারণ করেছে না জেনে। এই বিষয় থেকে আল্লাহ তাআলা পবিত্র, মহা। তিনি হচ্ছেন আসমান সমূহ এবং জমিনের স্রষ্টা, উদ্ভাবক। তার সন্তান হবে কি করে অথচ তার স্ত্রী নেই? আল্লাহ যুক্তি পেশ করেছেন, আল্লাহর স্ত্রী নেই তো সন্তান হবে কি করে? বরং তার সন্তান তো নেই। ওয়া খালাকা কুল্লা শাই, তিনি সব কিছুর স্রষ্টা। চতুর্থ যুক্তি আল্লাহ তাআলা পেশ করেছেন, আল্লাহর যে সন্তান আছে, কোনো ডকুমেন্টস আছে, কোনো দলিল প্রমাণ আছে? আল্লাহর সন্তান আছে এর দলিল না থাকাটাই প্রমাণ করে যে আল্লাহর সন্তান নেই। আপনার সন্তান আছে, আমরা বলি আপনি আপনার সন্তানের বার্থ সার্টিফিকেট, জন্ম নিবন্ধন নিয়ে আসেন। সন্তান আছে এর প্রমাণ লাগে। আপনি যদি বলেন ভাই আমার সন্তান নাই, আমি কি আপনাকে বলবো যে আপনার সন্তান নাই এটা সার্টিফিকেট নিয়ে আসেন? সন্তান নাই এর প্রমাণ থাকে না, সন্তান আছে এর প্রমাণ লাগে। তো যেহেতু পৃথিবীতে কোনো প্রমাণ নাই যে আল্লাহর সন্তান আছে, আল্লাহর সন্তান আছে এর প্রমাণ না থাকাটাই প্রমাণ করে যে আল্লাহর কোনো সন্তান নেই। এই বিষয়টা কোরআন কারীমে আল্লাহ তাআলা এভাবে উল্লেখ করছেন, ইন ইনদাকুম মিন সুলতানিন বিহাযা আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহর যে সন্তান আছে, তোমাদের নিকট কোনো সুলতান, ডকুমেন্টস, দলিল, প্রমাণ আছে, তোমরা না জেনে কথা বলে কেন? তাহলে আল্লাহর সন্তান আছে এই বিষয়ে কোনো দলিল যেহেতু নেই, প্রমাণ নেই, সাক্ষী নেই, সার্টিফিকেট নেই, এর দ্বারা বোঝা গেল আল্লাহর কোনো সন্তান নেই। এই মহাসত্যকে পৃথিবীর এক শ্রেণীর মানুষ অস্বীকার করে, তারা আল্লাহর সন্তান বানিয়েছে আর আল্লাহকে বাদ দিয়ে ওই কথিত সন্তানের তারা পূজা করছে। আল্লাহ বলেন আল্লাহর মতো ধৈর্যশীল পৃথিবীতে আর কেউ নেই। এরা আল্লাহকে বাদ দিয়ে তার সন্তান বানিয়ে সন্তানের পূজা করছে, আর আল্লাহ তাআলা তাদেরকে স্বাস্থ্য দিচ্ছেন, আল্লাহ তাআলা তাদেরকে জীবন দিচ্ছেন, আল্লাহ তাদেরকে রিজিক দিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। বুখারী মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা আহাদা আসবারু আলা আযান ইয়াসমাউহু মিনাল্লাহি আযজা ওয়া জাল। কষ্টের কথা শোনার পর আল্লাহর চেয়ে বেশি সবর করেনেওয়ালা পৃথিবীতে কেউ নাই। আপনি যখন কেউ আপনাকে কটু কথা শোনায়, আপনি উত্তর না দেওয়া পর্যন্ত, প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমাদের শান্তি হয় না। আর আল্লাহ তাআলা পূর্ণ ক্ষমতা থাকা সত্ত্বেও যারা আল্লাহর শরীক বানালো আর দাবি করলো অমুক হচ্ছে আল্লাহর সন্তান, তারপর আল্লাহকে বাদ দিয়ে ওই মিথ্যা যাকে সন্তান বানিয়েছে তার পূজা করছে, এরপরেও আল্লাহ তাআলা কি করেন? ইন্নাহু ইউশরাকু বিহি, আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে। ওয়া ইউজআলু লাহুল ওয়ালাদ, তার সন্তান বানানো হচ্ছে। সুম্মা হুয়া ইউআফিহিম ওয়া ইয়ারযুকুহুম, এত সত্ত্বেও এই মুশরিকদেরকে আল্লাহ সুস্বাস্থ্য দিচ্ছেন, রিজিকও দিয়ে যাচ্ছেন। হতে পারে তার কোনো দিন ঈমান নিয়ে আসতেও পারে। আল্লাহ সঙ্গে সঙ্গে তাদেরকে ধ্বংস করছেন না, হালাক করছেন না। এই যে আল্লাহর পার্টনার নেই, সন্তান নেই, এটি সবচেয়ে সুন্দর করে
সংক্ষিপ্ত সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে আমাদের সকলের মুখস্থ ছোট্ট সূরার মধ্যে, যার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অত্যন্ত দামি সূরা। সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তা'দিলু সুলুসাল কোরআন। এই সূরা হচ্ছে কোরআন কারীমের 3 ভাগের 1 ভাগ, কোরআন কারীমের 1/3। এবং সহিহ বুখারীতে এসেছে, এক ব্যক্তি প্রত্যেক রাকাতে শুরুতে এই সূরা তিলাওয়াত করেন। প্রশ্ন করা হলো কেন? তিনি বললেন, ইন্নী উহিব্বুহা, এই সূরাকে আমি অনেক মহব্বত করি, কারণ এই সূরার মধ্যে আল্লাহর কথা বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, এই সূরাকে তুমি ভালোবাসো, এর জন্য এই ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে গেছে। এই সূরার মধ্যে কি বলা হচ্ছে? বলুন, বিশ্বাস করুন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক একক, আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী, কোনো সন্তানের তিনি মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো বাবাও নন, তিনি কারো সন্তানও নন, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি এবং তার থেকে কেউ জন্মগ্রহণ করেনি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ, তার সমান, তার বরাবর পৃথিবীতে আর কেউ নেই। সন্তান এক সময় বাবার মতো হয়ে যাবে, এরকম সমকক্ষ আল্লাহর নেই। অতএব সমাজ ভাইরা, এই বিশ্বাস আমাদের রাখতে হবে যে আল্লাহর কোনো সন্তান নেই।